বাংলাদেশে বছরের পর বছর একচেটিয়া ব্যবসা করেছে ভারত, কিন্তু হাসিনার পতনের পর সবকিছু যেন ওলটপালট হয়ে গেছে। এবার ভারতকে বাদ দিয়ে অন্য দেশ থেকে আলু পেঁয়াজ কেনার কথা ভাবছে বাংলাদেশ। এতে দুশ্চিন্তায় পড়েছে প্রতিবেশী দেশটি। একদিকে বাংলাদেশের বাজার হারাচ্ছে ভারতীয়রা, অন্যদিকে তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান সে সুযোগ পেয়ে যাচ্ছে। কিছুদিন আগে পাকিস্তানের কাছ থেকে 25,000 টন চিনি কিনেছে বাংলাদেশ। এবার আলু এবং পেঁয়াজ কেনার ক্ষেত্রে পাকিস্তান সহ অন্য আরো কয়েকটি দেশ বিকল্প হতে যাচ্ছে। এতে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির। এ বিষয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। তবে বাংলাদেশ আলু পেঁয়াজ চাল ডালের জন্য ভারতের উপর কতটা নির্ভরশীল? ভারতে বেশ কিছুদিন ধরে পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা রয়েছে, অথচ বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, ভুটানের মতো কয়েকটি দেশে এই নিষেধাজ্ঞার মধ্যেই পেঁয়াজ পাঠানো হচ্ছে। বর্তমানে বিশ্বব্যাপী পেঁয়াজের দাম বাড়লেও ভারত থেকে ওই দেশগুলিতে কম দামে পেঁয়াজ রফতানিকে কেন্দ্র করে ক্ষুব্ধ ভারতের কৃষক ও ব্যবসায়ীরা। রপ্তানিকারকদের অভিযোগ, ভারতীয় কৃষকদের 1 কেজি পেঁয়াজের জন্য 12 থেকে 15 টাকা দেয়া হয়, কিন্তু সেই একই পেঁয়াজ সংযুক্ত আরব আমিরাতে পৌঁছালে তার দাম কেজি প্রতি 120 টাকা হয়। এখন প্রশ্ন হলো, রফতানি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কেন ভারত সরকার নির্বাচিত দেশগুলোর কাছে পেঁয়াজ বিক্রি করছে? পেঁয়াজ রফতানি কি তাহলে ভারতের কাছে কূটনীতির একটা অংশ হয়ে উঠেছে? যেমন কদিন আগে পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুমকি দিয়ে বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি না হলে ভারত থেকে পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। তা নিয়ে উগ্র হিন্দুত্ববাদী আর বাংলাদেশি সাধারণ মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তর্কও বেঁধেছে বিস্তর। আবার প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের চিনির দামের পার্থক্য দীর্ঘদিনের। ভারতের বাজারে এখন চিনি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 43 রুপিতে। বাংলাদেশি টাকায় প্রতি কেজি চিনির দাম পড়ে 57 টাকা। সেখানে বাংলাদেশের বাজারে চিনি বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকা কেজি দরে। ভারতের প্রায় 2.5 গুণ দামে চিনি কিনে ক্ষুব্ধ ভোক্তারা। বাড়তি দামের জন্য সরকারের অতিরিক্ত করকে দায়ী করছেন ব্যবসায়ীরা। পার্শ্ববর্তী দুই দেশের চিনির দামে এত বড় ফারাক নিয়ে রয়েছে নানান প্রশ্ন। ভারত বাংলাদেশের মধ্যে বড় পার্থক্য, বাংলাদেশ আমদানিকারক আর ভারত চিনির রপ্তানিকারক দেশ। এবার পাকিস্তানের কাছ থেকে 25,000 টন চিনি কিনেছে বাংলাদেশ। পাকিস্তান থেকে রেকর্ড পরিমাণ চিনি আমদানি বাংলাদেশের। উচ্চমান সম্পন্ন এই চিনি আগামী মাসেই বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। কয়েক দশক পর দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির কাছ থেকে এত বিপুল পরিমাণ চিনি কিনল ঢাকা। এর আগে ভারতের কাছ থেকে চিনি কিন্তু বাংলাদেশ। তবে ভক্তদের দাবি, আজ তেল কাল চিনি, পরশু হয়তো অন্য কোনো পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে সুবিধা নেবে সিন্ডিকেট ব্যবসায়ীরা। তবে চলতি অক্টোবরেই যেভাবে ভারত ও বাংলাদেশের মধ্যকার বেনাপোল পেট্রাপোল স্থল বন্দর নানা কারণে দিনের পর দিন বন্ধ থেকেছে, তাতে এই মাসেই দ্বিপাক্ষিক বাণিজ্যর পরিমাণ আবারও কমে গেলে অবাক হওয়ার কিছু নেই বলেও বিশ্লেষকরা মনে করছেন। তাতে একদিকে ভোক্তার খরচ বাড়বে, অন্যদিকে সরকারও পড়বে চাপে। তাই এখন যেসব খাদ্যদ্রব্য বাজারে সরবরাহ করা হচ্ছে তাতে ক্রেতাদের সাময়িক স্বস্তি মিললেও বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম আবারও ভীষণ বেড়ে গেছে। বর্তমানে ভারত থেকে পেঁয়াজ চিনি আমদানি নিয়ে আলোচনা হয়েছে। পবিত্র রমজানের আগে ভারত থেকে 50,000 টন পেঁয়াজ এবং 1 লাখ টন চিনি আমদানির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন। সম্মানিত দর্শক, ভারতের এই কর্মকাণ্ডে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন।